আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের করাবো ক্লাস 7-এর গণিত বইয়ের কষে দেখি 8.3-এর অঙ্কগুলি। এখানে আমরা 2 থেকে শুরু করব। 2, 3, 4 এবং 5 দাগের অঙ্কগুলি করব। তো দেখো ভিডিওটি পুরো মন দিয়ে, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো এখানে 2 নম্বরে আছে XYZ একটি ত্রিভুজ আঁকি যার YZ সমান 6.5 সেমি এবং কোণ XYZ সমান 60 ডিগ্রি ও কোণ XZY সমান 70 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিভাবে করব। দেখো 2 নম্বর, প্রথমে আমরা 6.5 সেমি মাপটি নেব। দেখো আমরা 6.5 সেমি মাপটি নিয়ে নিয়েছি। এটার নাম হচ্ছে YZ। এখানে লিখে দেবো 6.5 সেমি। এরপর কোণ দুটি নিয়ে নেব, একটি আছে 60 ডিগ্রি এবং অপরটি আছে 70 ডিগ্রি। আমরা চাঁদার সাহায্যে কোণ দুটি নিয়ে নেব। এরপর এখানে চাঁদার সাহায্যে আমরা 60 ডিগ্রি কোণটা নিচ্ছি। দেখো এখানে 0 থেকে শুরু করছি, 60 ডিগ্রি। এরপর এই বিন্দু দুটি মিলিয়ে দেব। এরপর এখানে আমরা 70 ডিগ্রি কোণটা নেব। দেখো এখানে হচ্ছে 70 ডিগ্রি। এরপর এখানে যুক্ত করে দেব। তাহলে হলো আমাদের 70 ডিগ্রি কোণ। তাহলে এটা হলো 60 ডিগ্রি এবং এটা 70 ডিগ্রি। দেখো এখানে দেখো 60 ডিগ্রি কোণটা বলেছে কোণ XYZ, অর্থাৎ এটা হচ্ছে Y কোণ, এবং 70 ডিগ্রি কোণটা হচ্ছে কোণ XZY, অর্থাৎ এটা হচ্ছে Z কোণ। তাহলে এখানে আমরা লিখে দেব এটা হচ্ছে Y কোণ এবং এটা হচ্ছে Z কোণ। এরপর আমরা একটা সরলরেখাংশ নেব। এটা আমরা যে কোনো মাপের নেব। এরপর এখান থেকে আমরা কম্পাসের সাহায্যে YZ মাপটা নিয়ে নেব। দেখো আমরা কম্পাসের সাহায্যে YZ মাপটা নিয়ে নিচ্ছি। এবং দেখো এখানে কাঁটাটা বসিয়ে কেটে নিচ্ছি। তাহলে এটা হলো আমাদের 6.5 সেমি। এটা হচ্ছে Y এবং এটা হচ্ছে Z। এরপর আমরা 60 ডিগ্রি মাপটা নিয়ে নেব। দেখো আমরা 60 ডিগ্রি মাপটা নিয়ে নিচ্ছি। এই একই মাপে এখানেও আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। এরপর 60 ডিগ্রি মাপটা আমরা নেব এখান থেকে। এখানে কাঁটাটা বসিয়ে আমরা কেটে নেব 60 ডিগ্রি।
এরপর স্কেলের সাহায্যে যুক্ত করে দেব। এরপর এখান থেকে আমরা 70 ডিগ্রি মাপটা নেব। একটা যে কোনো বৃত্তচাপ অঙ্কন করব এখানে, এবং ওই বৃত্তচাপটা এখানে কাটারে বসিয়ে ওই মাপটাই এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং 70 ডিগ্রি মাপটা নিয়ে নেব। দেখো কিভাবে নিচ্ছি, এখানে কাটাটা বসিয়ে কেটে নেব 70 ডিগ্রি মাপটা, এবং এইখানে যেহেতু আমরা কোণটা এই বরাবর আঁকবো তাই এইখানে কাটাটা বসিয়ে 70 ডিগ্রি মাপটা আমরা কেটে নেব এবং ছেদ বিন্দুটার সঙ্গে যুক্ত করে দেব। দেখো আমরা যুক্ত করে দিলাম। এই দাগটা আরেকটু বাড়াতে হবে। দেখো আরেকটু বাড়িয়ে দিলাম। তাহলে এটা হলো আমাদের এক্স। তাহলে দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রি। আমাদের ত্রিভুজটা অঙ্কন হয়ে গেছে। এরপর দেখো যেটা বইয়ে লেখা আছে যে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকি যার ওয়াই জেড সমান 6.5 সেমি ও কোণ এক্স ওয়াই জেড সমান 60 ডিগ্রি ও কোণ এক্স জেড ওয়াই সমান 70 ডিগ্রি। এটি আমরা লিখব, কিন্তু এখানে লিখব এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকলাম। এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকলাম যার ওয়াই জেড সমান 6.5 সেমি ও কোণ এক্স ওয়াই জেড সমান 60 ডিগ্রি ও কোণ এক্স জেড ওয়াই সমান 70 ডিগ্রি। তাহলে দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা হয়ে গেছে। এরপর আমরা করব 3 নম্বরটা। দেখো 3 নম্বর অঙ্কটা 2 নম্বর অঙ্কের মতোই। এবিসি একটি ত্রিভুজ আঁকি যার বিসি সমান 5.5 সেমি, কোণ এবিসি সমান 60 ডিগ্রি ও কোণ এসিবি সমান 30 ডিগ্রি। তাহলে দেখো কিভাবে করছি। 3 নম্বর, তাহলে প্রথমে আমরা মাপটি নিয়ে নেব স্কেলের সাহায্যে। প্রথমে আছে 5.5 সেমি। দেখো এটা হচ্ছে 5 এবং 6 মাঝের দাগটা হচ্ছে 5.5 সেমি। তাহলে এই হলো আমাদের 5.5 সেমি। এর নাম হচ্ছে বিসি। এখানে লিখে দেবো 5.5 সেমি। এরপর বলেছে কোণ এবিসি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করব। দেখো এখানে আমরা 60 ডিগ্রি কোণটা অঙ্কন করব এবং এইখানে আমরা 30 ডিগ্রি কোণটি অঙ্কন করব। দেখো এখানে চাঁদাটা বসিয়ে আমরা 60 ডিগ্রি কোণটা অঙ্কন করছি। এই হলো আমাদের 60 ডিগ্রি। যেহেতু এই কোণটার নাম হচ্ছে কোণ এবিসি, অর্থাৎ এটা হচ্ছে বি কোণ, এবং এখানে 30 ডিগ্রি কোণটি অঙ্কন করব। দেখো এটা হচ্ছে
30 ডিগ্রি। এরপর আমরা বিন্দুগুলি যুক্ত করে দেব। তাহলে এটা হলো আমাদের 30 ডিগ্রি। এরপর আমরা স্কেলের সাহায্যে যে কোনো একটি রেখা টানব। দেখো, যে কোনো মাপের একটি রেখা টানছি। এরপর কম্পাসের সাহায্যে 5.5 সেমি মাপটি কেটে নেব। দেখো, মাপটি আমরা নিয়ে নিয়েছি। এইখানে কাঁটাটা বসিয়ে আমরা 5.5 সেমি কেটে নিলাম। এর নাম দিয়ে দেব বিসি। বিসি। এরপর এই বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে আমরা 60 ডিগ্রি কোণটা একটা বৃত্তচাপ অঙ্কন করব। আর ওই মাপটি কাঁটাটা না সরিয়ে এখানে কাঁটাটা বসিয়ে ওই বৃত্তচাপটা অঙ্কন করব। এরপর আমরা 60 ডিগ্রি মাপটা নেব এবং এইখানে কাঁটাটা বসিয়ে 60 ডিগ্রি মাপটা কেটে নেব। এরপর স্কেলের সাহায্যে যুক্ত করে দেব। এরপর আমরা 30 ডিগ্রি মাপটা নেব। প্রথমে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। এরপর 30 ডিগ্রি মাপটা এখান থেকে নিয়ে নেব এবং এইখানে কাঁটাটা বসিয়ে 30 ডিগ্রি মাপটা কেটে নেব। এরপর বিন্দুগুলি যুক্ত করে দেব। দেখো, আমরা যুক্ত করে দিয়েছি। তাহলে এটা হলো 60 ডিগ্রি আর এটা হলো 30 ডিগ্রি। এর নাম দেব এ। তাহলে আমাদের এ বি সি ত্রিভুজটি অঙ্কন করা হয়ে গেল। এরপর আমরা দেখো এখানে যেটা লেখা আছে এবিসি একটি ত্রিভুজ আঁকি, সেটা লিখব। এবিসি একটি ত্রিভুজ আঁকলাম যার বিসি সমান 5.5 সেমি, কোণ এবিসি সমান 60 ডিগ্রি ও কোণ এসিবি সমান 30 ডিগ্রি। এটি আমরা লিখে দেব। দেখো, আমরা লিখছি এবিসি একটি ত্রিভুজ আঁকলাম যার বিসি সমান 5.5 সেমি, কোণ এ বি সি সমান 60 ডিগ্রি ও কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। যেহেতু এখানে কোণ এসিবি সমান 30 ডিগ্রি অর্থাৎ সি কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাই আমরা এখানে এই কোণটার নাম সি লিখে দেব। তাহলে এই হলো আমাদের 3 নম্বর অঙ্কটা। এরপর আমরা 4 নম্বর অঙ্কটা করব। দেখো, 4 নম্বর অঙ্কটাতে বলেছি পি কিউ আর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার কিউ আর সমান 7.2 সেমি, কোণ পি কিউ আর সমান 80 ডিগ্রি ও কোণ পি আর কিউ সমান 115 ডিগ্রি এবং ত্রিভুজ গঠন না হলে কারণ খুঁজি। দেখো, 4 নম্বর আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু
এইখানে ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ সমান 80 ডিগ্রি প্লাস 115 ডিগ্রি সমান 195 ডিগ্রি। এটি 180 ডিগ্রি এর চেয়ে বেশি, তাই ত্রিভুজ গঠন করা যাবে না। তাহলে দেখো, আমরা জানি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু এখানে এই যে কোণ পি কিউ আর সমান 80 ডিগ্রি ও কোণ পি আর কিউ সমান 115 ডিগ্রি। তাহলে দেখো, ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ, এই দুটি কোণের সমষ্টি 80 ডিগ্রি প্লাস 115 ডিগ্রি সমান 195 ডিগ্রি। এই দুটি কোণেরই সমষ্টিটা হচ্ছে 195 ডিগ্রি, যেটি কি না 180 ডিগ্রির চেয়ে বেশি। তাহলে তিনটি কোণের সমষ্টি হওয়া উচিত ছিল 180 ডিগ্রি, কিন্তু এখানে দুটি কোণের সমষ্টি এই 180 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাই ত্রিভুজ গঠন করা যাবে না। দেখো 5 নম্বর অঙ্কটাতে আছে ডিইএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, যার ইএফ বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 100 ডিগ্রি। দেখো 5 নাম্বার, সর্বপ্রথম আমরা ইএফ বাহুর দৈর্ঘ্যটা নিয়ে নেব। 0 থেকে শুরু করব। দেখো 6.2 সেমি, অর্থাৎ 6-এর পরে আরও দুটি দাগ নেব, এরপর যুক্ত করে দেব। তাহলে এ হলো আমাদের 6.2 সেমি। এটা নাম দিয়ে দেব ই এবং এফ। এখানে লিখে দেব 6.2 সেমি। এরপর দেখো, আমরা প্রথমে একটা খসড়া চিত্র এঁকে নেব। ডিইএফ, যেহেতু এখানে বলেছে যে বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল হচ্ছে 100 ডিগ্রি এবং এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এর কোণ দুটি হচ্ছে সমান। তাহলে যেহেতু এই কোণ দুটির যোগফল 100 ডিগ্রি এবং যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাই এই দুটি কোণ হচ্ছে সমান, তাই এখানে আমরা 100কে 2 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 50 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি এবং এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এরপর দেখো আমরা কিভাবে ত্রিভুজটা অঙ্কন করছি। তাহলে প্রথমে আমরা একটা চাঁদার সাহায্যে এখানে 50 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে একটা যে কোনো মাপের আমরা রেখা টানব। এরপর এখানে চাঁদাটা বসিয়ে একটা 50 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো 0 থেকে শুরু করব, এখানে হচ্ছে 50 ডিগ্রি। এরপর বিন্দুগুলি যুক্ত করে দেব। এরপর আমরা এখানে যে কোনো মাপের একটি রেখা টানব। এবং এখান থেকে এফ বাহুর মাপটা কেটে নেব। এবং এইখানে কাটাটা বসিয়ে এখানে কেটে নেব। এরপর এই যে 50 ডিগ্রি কোণটা আছে,
এইখানে কাঁটাটা বসিয়ে একটা যে কোনো বৃত্তচাপ নেব এবং ওই মাপটি এই কাঁটাটা না সরিয়ে এইখানে বসিয়ে একটি বৃত্তচাপ নেব এবং ওই মাপটি কাঁটা না সরিয়ে এখানেও বসিয়ে একটা বৃত্তচাপ নেব। এরপর আমরা 50 ডিগ্রির মাপটি নেব এবং কাঁটাটা এইখানে বসিয়ে কেটে নেব এবং এখানেও বসিয়ে কেটে নেব। এরপর ছেদ বিন্দুগুলি যুক্ত করে দেব। এর নাম দিয়ে দেব ডি, ই এবং এফ। তাহলে এটা হচ্ছে 50 ডিগ্রি এবং এটাও হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমাদের ত্রিভুজটি অঙ্কন হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখে দেব ডি, ই, এফ একটি সমদ্বিবাহু। তাহলে আমরা এখানে লিখে দেব ডি, ই, এফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম যার ই এফ সমান 6.2 সেমি এবং কোণ ডি ই এফ সমান কোণ ডি এফ ই সমান 50 ডিগ্রি। তাহলে এই হলো আমাদের উত্তর। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।